4টি কাজ করলে আপনারা পাবেন ফেসবুকের নতুন টুলস কন্টেন্ট মনিটাইজেশন। এখন অনেকেই বলতে পারেন যে এত কাজ করি, এত ভিডিও আপলোড দিই, তাহলে কি এই 4টা কাজ যেটা করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি? তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে ধাপে বলে দিব যে কোন 4টা কাজ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। 7 দিনে একটি কোর্স করানো হয়। বিস্তারিত জানতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। এখন কথা হলো যে আমি বললাম যে 4টা কাজ করলে আপনারা পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তো এখানে 4টা কাজ কি জানেন আপনারা? চলুন বলি। দেখেন এখানে প্রথমেই হচ্ছে যেই স্টেপটা আছে ফার্স্ট, সেটা হচ্ছে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আপনার পেজে প্রথম অবস্থায়, ঠিক আছে? একটা দেখেন ফার্স্ট স্টেপ, আপনাকে প্রতিদিন টাইম মানে এত টাইম দিতে হবে পেজে। আগে ধরেন যে আপনি 1 ঘন্টা টাইম দিতেন, এখন আপনাকে সেখানে 2 ঘন্টা টাইম দিতে হবে। মানে আপনার টাইম দেওয়াটা আপনাকে বাড়াই দিতে হবে আগের থেকে। 2 নাম্বারে হচ্ছে আপনাকে ভিডিও এগুলোর উপর ফোকাস দিতে হবে। যেমন আপনাকে ডেইলি একটা করে হচ্ছে ছবি আপলোড করতে হবে, একটা করে লেখা পোস্ট করতে হবে, একটা করে রিলস আপলোড দিতে হবে। চাইলে আপনি এর একাধিক রিলস আপলোড দিতে পারেন। তবে আপনি যদি একদমই আপলোড না দেন, সেক্ষেত্রে আপনাকে একটা হলেও আপলোড দিতে হবে এবং আপনাকে একটা হলেও হচ্ছে বড় ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও। মানে যার মিনিট হবে 3 মিনিটের বেশি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এগুলো আপনাকে রেগুলার আপলোড দিতে হবে একদম টাইম টু টাইম। 2টা স্টেপ হয়ে গেল। নেক্সট স্টেপ মানে 3 নাম্বারের যে স্টেপটা আসে সেটা হচ্ছে আপনাকে ফেসবুকের কাছে একটা সাবমিট অপশন পাঠাতে হবে। মানে ইনস্টিম অ্যাড বা অ্যাডসেন্স আপনি যেকোনো জায়গায় গিয়ে ওখানে দেখবেন যে সাবমিটের একটা ফর্ম আছে। আপনি ওই ফর্মটায় হচ্ছে তাদেরকে সাবমিট করে দিবেন। কিছু লিখবেন না। মানে আপনি সেটআপটা চান বা হ্যান-ত্যান বা কন্টেন্ট মনিটাইজেশন চান, আপনার মনের মতো আপনি বুঝিয়ে তাদেরকে হচ্ছে এটা সাবমিট করে দিবেন। ওকে? দেন আমরা ধরেন যে 3 নাম্বার আপনাদের বললাম। এবার হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা আমি লাস্টে বলব কারণ এটা আপনাদের খুব বেশি দরকার নাই। আপনি এই কাজগুলো আমি যেগুলো এখন বললাম, এগুলো আপনি 1 মাস যদি ঠিকভাবে করেন, ঠিক আছে? তারপরে দেখবেন যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। একদম রেগুলারলি করতে হবে। ঠিক আছে? আর এরপরেও যদি দেখেন যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, 1 মাস হয়ে গেছে আপনি রেগুলার করতেছেন, পারলে একবার করে লাইভ করবেন তাহলে আরো বেশি ভালো হবে। যদি দেখেন যে এরপর আপনাকে দিতেছে না, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি ইনস্টিম অ্যাড এর মধ্যে যাবেন। সেটআপটার মধ্যে যাওয়ার পরে ওখান থেকে লার্ন মোড অপশন আছে। আপনি ওই লার্ন মোডে যাবেন। দেন আপনি পাবেন ওইখানে একটা ফর্ম মানে ইন দিস ফর্ম লেখা একটা ফর্ম পাবেন আবার। আপনি করবেন কি ওই ফর্মটায় গিয়ে আপনার ইমেইল আইডি, আপনার অন্য ওয়েবসাইট এবং আপনার পেজের ইউআরএল মানে পেজ লিংক এগুলা দিয়ে আপনি হচ্ছে ফর্মটা ফিল আপ করে দিবেন। দেন তাদের কাছে সাবমিট করে দিবেন। আমি মনে করি এরপর আপনি ডেইলি যদি পারেন লাইভ করবেন, নয়তো 2-3 দিন 7 দিনে একটা মানে এরকম করে একটু লাইভ করার ট্রাই করবেন। এরপরে দেখবেন যে 15 দিন বা 1 মাস পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। ঠিক আছে? শুধু হচ্ছে আপনাকে তাদের নিয়মগুলো মেনে চলতে হবে। আপনার তো এখন কোনো ক্রাইটেরিয়া নাই যে 5টা ফলোয়ার, 4000 মিনিট ওয়াচ টাইম এগুলো তো আপনার নাই। কোনো ক্রাইটেরিয়াই নাই। ঠিক না? তো আপনি কিন্তু হচ্ছে আপনাকে নিয়মগুলো শুধু মেনে চলতে হবে। কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে না। সো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই 4টা কাজ করলে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।